ওয়েলকাম সবাইকে রৌনক অন হুইলসের আরও একটা নতুন ভিডিওতে। গত পর্বে তোমরা দেখেছিলে কিভাবে আমরা সাঁতরাগাছি থেকে 230 কিলোমিটার রাস্তা রাইড করে মাইথন ড্যাম ও কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছেছিলাম। এই পর্বে তোমরা দেখবে মাইথন থেকে মামা ভাগ্নে পাহাড় হয়ে বক্রেশ্বর ড্যাম দেখে বক্রেশ্বর অবধি পৌঁছানোর গল্প, আর সাথে থাকবে আমার ফোনে তোলা কিছু সুন্দর সিনেম্যাটিক শট। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো ঘড়িতে বাজে অলমোস্ট 1:45, আর কল্যাণেশ্বরী মন্দির দেখে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব এবার বক্রেশ্বর হট স্প্রিং যেখানে রয়েছে, বা গরম জল বক্রেশ্বর, যেটা লোকমুখে পরিচিত। এখান থেকে এখনও অবধি বক্রেশ্বরের ডিস্টেন্স 83 কিলোমিটার। তো অ্যাজ পার গুগল 2 ঘন্টা মতো লাগবে। তো এবার রাস্তায় দাঁড়াবো, হয়তো লাঞ্চটাও সেরে নেবো রাস্তায়। তো দেখা যাক কতক্ষণ লাগে। মোটামুটি বক্রেশ্বর পৌঁছতে 4টে তো বেজেই যাবে, 4-5টা তো বেজেই যাবে যা মনে হচ্ছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা, সেটাই ধরবো, NH-19। আসার সময় ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছিলো। ডান দিকে মানে আসার সময় যখন আসছিলাম বাঁ দিকে পড়েছিল, এখন ডান দিকে দেখতে পাবে এই কলিয়ারিগুলো পুরো পাহাড়ের মতো হয়ে রয়েছে। আসার সময় এগুলো কভার করতে পারিনি, ক্যামেরাটা চার্জ দিচ্ছিলাম তখন। আশা করি এখন তোমরা দেখতে পাবে ক্যামেরায় কতটা নিচ্ছে আমি, না ভিডিওটা দেখলে তো বুঝতে পারবো না, তবে যতটা দেখানো যাচ্ছে তাই দেখানোর চেষ্টা করছি তোমাদের। পুরো পাহাড়ের মতো হয়ে রয়েছে কলিয়ারিগুলো, এইবার ভালোভাবে দেখতে পাবে। পুরো পাহাড় লাগছে, আর রাস্তাটা দুর্দান্ত। ঘড়িতে কটা বাজে এখন? ঘড়িটা খুলে রেখে এসেছি, টাইম দেখতে হবে। 2:56 বাজে। আর এই রানীগঞ্জ সিউড়ি রোডে একটা হোটেলে দাঁড়িয়েছি, সুমন হিন্দু হোটেল। হ্যাঁ, সুমন হিন্দু হোটেল। তো খাওয়া দাওয়া করি। মাছ ভাত অর্ডার দিয়েছি, দেখি খাবারের কোয়ালিটি কেমন। খাবার দিয়ে দিয়েছে, কি আছে দেখি। ডাল, আলু পোস্ত, আলু ভাজা, এটা কিছু একটা তরকারি, কুমড়ো মনে হয়, আচার, পাঁপড়, একটা লেবু, বাকি মাছ ভাত আসছে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আবার। ডেস্টিনেশন বক্রেশ্বর, এখান থেকে আর 38 কিলোমিটার। আমার ঘড়িটা তুলেছিস? হ্যাঁ, দাঁড়া আসছি আমি। তাই বলি, হাতটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? হাত কেটে গেল নাকি, না কাটা ওখানে ছিল? না না, আপনার হাত আঙুলটা এক্ষুনি কাটলো? ও, আমি ভাবলাম কোথায় গেল। ও থাক, ব্যাগে থাক। ঠিক আছে দাদা, আসছি। তো দাদার ব্যবহার খুবই ভালো। তোমরা যদি এই রুট ধরে কোথাও আসো, রানীগঞ্জ থেকে সিউড়ির দিকে রানীগঞ্জ সিউড়ি রোড ধরে, এই জায়গাটার নাম হরিপুর। তো এই দোকানটায় তোমরা খাওয়া দাওয়া করতে পারো। দাদার ব্যবহার খুবই ভালো। নামটা জিজ্ঞেস করা হলো না, এটা একটা ভুল হয়ে গেল আমার। তো ঘড়িতে বাজে এখন 3:35, আর আমরা বেরিয়ে পড়লাম হরিপুর থেকে। খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালোই ছিল, চলে যাবে ঠিকঠাক। তো মাছ ভাত নিল 60 টাকা করে, তো 3 জনের 180 টাকা হলো। যদি তোমরা এই রুটে যাতায়াত করো, খাওয়া দাওয়া করতে পারো এখানে, মোটামুটি ভালোই হোটেল। প্লাস সবচেয়ে ভালো যেটা,
খাওয়া দাওয়া হচ্ছে, দাদার ব্যবহারটা খুব ভালো। ওহো, ডান দিকে পাহাড়, পুরো সবুজে ভরা, জঙ্গলে ভরা পুরো পাহাড় একটা। আচ্ছা, পাণ্ডবেশ্বর ঢুকে গেছি। শুধু দেখো ডান দিকটা একবার, কনভেয়ারের, এটা ক্রাশার মনে হয়, এটাকে ক্রাশার বলে। কয়লাগুলোকে চূড়ো করা হয় এখানে, ছোট ছোট টুকরো ভেঙে দেওয়া হয় এখানে, আর কনভেয়ার বেল্টে করে পুরো আসে। এটা খনি থেকে এখানে আছে কনভেয়ার বেল্টে করে, এখানে ক্রাশ হয়ে এই যে নিচের চোঙার মতো স্ট্রাকচারগুলো রয়েছে, এখান দিয়ে পুরো লোড হয় গাড়িতে, চূড়ো করা কয়লা। পেট্রোল একটা দাগের কাছাকাছি চলে এসেছে। এবার সামনে যেখানে পেট্রোল পাম্প পাবো তেল ভরিয়ে নিতে হবে। বক্রেশ্বর অবধি চলে যাবে যা তেল আছে, তারপর আর কোথাও যেতে পারবো না। আর বক্রেশ্বরের আশেপাশে কোথাও পাম্প নেই, চালু দোকান থেকে বোতলে করে তেল পাওয়া যাবে, সেটাই ভরতে হবে। আর ওই তেল আমি ভরতে নারাজ। আই লাভ পাণ্ডবেশ্বর, উই অলসো লাভ পাণ্ডবেশ্বর, ডোন্ট ওয়ারি। তো এখানে 350 টাকার তেল ভরালাম, 3 পয়েন্ট সামথিং লিটার হলো। মামা ভাগ্নে পাহাড় চলে এসেছি। গাড়ি রাখার জায়গা এইখানে, পার্কিং রয়েছে। বাহ, সুন্দর তো মন্দিরটা ভাই, মন্দিরটা দেখ, কি সুন্দর মন্দিরটা দেখ। সাদা একদম মন্দিরটা। জয় বাবা পাহাড়েশ্বর। পেছন দিকে পাথরগুলো সাইজ খালি, উফ, সেরা। আগে পাহাড়টা ঘুরে আসি, মামা ভাগ্নে পাহাড় দেখি মামা ভাগ্নের কাছে কি আছে। এত জায়গায় গেছি, মানে এরকম কোথাও দেখিনি, প্রত্যেকটা পাথরে এক নাম লেখা আছে। সত্যি তাই, মনে হয় কিনে রেখে গেছে। কোথায় কোথায়? এই তো সামনে দেখ, এখানে কি ভাটু বাবা, বোঝো কাণ্ড। এখানে শিল্পকলা করে গেছে। সত্যি একটাই, এই সব জায়গায় গিয়ে বাথরুম করবি। যা তুই যা, বুঝতে পেরেছি তো বাথরুম পেয়েছে, যা। মানছি সিঙ্গেল এখনো, কিন্তু এরকম ভাবে বলা উচিত না। তুই হিসু করছিস, সেটা ছবি তুলবো। নে নে টাকা টাকা। ওর ওঠার ইচ্ছা হচ্ছে অনেকক্ষণ ধরে, ভাবছে এই ভাই সব ঠিক আছে, প্যান্টটা যদি ফাটিয়েছিস, আমার প্যান্ট ফাটালে কিন্তু তোর বউ তোকেই মারবে। ওখানে থেকে যা, দীপিকা পালিয়ে যাই। মিন্টুরিয়ার সাথে তোমার কি সম্পর্ক? আমি চলে যাচ্ছি। এখানে উঠে তুই করবিটা কি? হ্যাঁ, সুগতকে এখানে ওঠালে সুগত আগে উঠতো। একটা মন্দির রয়েছে, মায়ের মন্দির, পবিত্রতা বজায় রাখুন। সেটাই, মামা ভাগ্নে কই? ত্রিশূল করা রয়েছে এখানে একটা। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কর্তৃক নির্মিত ব্রততীর্থ সাধনপীঠ, রামকৃষ্ণদেবের মন্দির। আর এদিকে রয়েছে পাহাড়েশ্বরী মা। ঠিক আছে, জয় মা পাহাড়েশ্বরী। কেটে যাচ্ছে মন্দিরের পেছনে, এই রাস্তাটা নেমে গেছে, দেখি কোথায় যায়। প্রচুর বড় বড় পাথর, একটা গড়িয়ে এদিক ওদিক হয়ে গেলে না
চ্যাপ্টা করে দিয়ে চলে যাবে। ওই মোটু ওই মামা ভাগ্নে পাহাড় কালী মন্দির। কি দেবো? ও কি ঘরে গাঁজা খায়? খেলে তো পিঠের চামড়া আস্তে থাকবে না, এটুকু আমি জানি। ওটাই তো বলছি। মা কালীর মন্দির। ডগেশ ভাই ওপরে উঠে কি করছে? ভাই দুটো পাথর ব্যালেন্স হয়ে রয়েছে, সেই জন্যই নাকি নামকরণ নাকি? রিজু আর অম্বিকা। বাহ, রিজু আর অম্বিকা को ढेर सारी शुभकामनाएं। কালী মন্দির এখানে, কালী মন্দির মামা ভাগ্নে পাহাড়ের। আর এই হলো মামা ভাগ্নে পাহাড়ের দুই পাথর, একজন মামা বাঁদিকে আর ডান দিকে ভাগ্নে। এই যে একটু দূর থেকে যদি দেখাই, এই বাঁদিকে মামা ডান দিকে ভাগ্নে। পাহাড়ের তলা দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ফাঁকা করা আছে, মন্দির মতো করা রয়েছে, পুজো টুজো হয় মনে হয়। এই দুটো কোথায় গেল দেখি একটু দাদা, এদিকে তো যায়নি, সে দুটো এদিকে গেছে। কোথায় রে তোরা? জানতাম এদিকে এসেছিস। বানানটা বলতো। এখান থেকে পাহাড়ের ধার দিয়ে 360 ভিউ পাওয়া যাবে। চ ভিউটা দেখি। বাহ, নিচে জঙ্গল আর উপরে এইরকম একটা ভিউ, সেরা। ঘড়িতে বাজে 5টা 10 আর মামা ভাগ্নে পাহাড় থেকে নেমে বক্রেশ্বরের দিকে যাচ্ছি এবার। ডান দিকে ঢুকে যাচ্ছে দুবরাজপুর রেলওয়ে স্টেশন। খেলা হচ্ছে নাকি কিছু? বড় মাঠ আছে এখানে, হ্যাঁ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ডান দিকের রাস্তাটা দুবরাজপুর স্টেশন চলে যাচ্ছিল, এই স্টেশনের ওপর দিয়ে আমরা যাব। তোমরা যদি ট্রেনে করে কেউ বক্রেশ্বর আসতে যাও, বক্রেশ্বর হট স্প্রিং, তাহলে কানেক্টিং স্টেশন হবে দুবরাজপুরই। হাওড়া থেকে দুবরাজপুরে ট্রেন চলে, শিয়ালদা থেকেও পাবে দুবরাজপুরের ট্রেন। তো ট্রেন ধরে দুবরাজপুর এসে এখান থেকে বাস বা টোটোতে করে যেতে পারো বক্রেশ্বর। তো এখান থেকে ওই 12 কিলোমিটার মতো রাস্তা। তো দুবরাজপুর ITI এর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে গেলেই 5 কিলোমিটার বক্রেশ্বর ড্যাম। অ্যাকচুয়ালি বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টে দেখো ওইদিকে 3টে টাওয়ার চিমনি দেখা যাচ্ছে, তারই ড্যাম করা আছে ওখানে, বক্রেশ্বর ড্যাম ওটা, বা নীল নির্জন ড্যাম বলে অনেকে। রাস্তার ওই পাশটা আর লাগছে না, মানে ক্যামেরা কতটা নিচ্ছে আমি জানি না, খালি চোখে এটা যদি কেউ দেখো জাস্ট ফাটাফাটি লাগবে, জাস্ট ফাটাফাটি লাগবে খালি চোখে যদি এটা কেউ দেখো। একটু পরে জঙ্গলে ঢুকবো, এই রাস্তাটাই জঙ্গলে ঢুকবে, একটা গ্রামের মধ্যে দিয়ে যাবে, গিয়ে জঙ্গলে ঢুকবে, দিয়ে তারপর ড্যাম। আমি আগে একবার এসেছি এই রাস্তাটায়, খুব সুন্দর। তবে তখন আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। তবে ড্যামের ওপরে ফোন দিয়ে কিছু ভিডিও করেছিলাম। সরে ভাই, রাস্তা গার্ড করে আসছে পুরো।
এই সব রাস্তায় একটা জিনিসের থেকেই সাবধান, এই ছাগল, অথবা যদি মুরগি থাকে তো মুরগি। ওই তো বলতে না বলতেই যা, একটা যদি চাকার তলায় চলে আসে গোটা গ্রাম বেরিয়ে পড়বে। দেখো কোথায় ঢুকতে চলেছি, গভীর জঙ্গল, গভীর নয়, চারপাশ দেখা যাচ্ছে কিন্তু জায়গাটা দারুণ। গতবার এসেছিলাম পুরো একা, এবার তো তাও এরা আছে। দারুণ এই রাস্তাটা, দারুণ, প্রাণ খুলে অক্সিজেন নেওয়া যাবে। ভাইজার খুলছি আমি, তাজা অক্সিজেন। তো এইখান থেকে বাঁদিক নিতে হবে, বাঁদিক গেলেই বক্রেশ্বর ড্যামের গেট। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম, ওয়েলকাম অল হুইলার্স। কিরে কেমন জায়গাটা? হ্যাঁ ক্যামেরা অন আছে। না সিরিয়াসলি বল, জায়গাটা কেমন? এই হলো বক্রেশ্বর ড্যাম। পেছনে এরকম একটা আর্টিফিশিয়াল লেক করা আছে, আর আমার পেছনে এদিকে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট। শান্ত নিরিবিলি জায়গা একটা, সানসেটটা দারুণ লাগে এখানে, জাস্ট সেরা। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। এই সানসেটটা দেখতে এখানে আসা, দূরে পুরো সূর্যটা একদম পুরো আগুনের গোলার মতো লাগছে একটা। ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না, কিন্তু ফাটাফাটি লাগছে। কেমন লাগলো তোমাদের জায়গাটা জানিও। আরে ভাই সেরা সেরা পোজ দিচ্ছে। কেমন লাগলো তোমাদের জায়গাটা জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কিছু মতামত থাকলে কমেন্ট করো। আর এরপর সেখান থেকে চলে যাবো বক্রেশ্বরে আমার আশ্রমে। তো চলো কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে বেরিয়ে যাবো। বাই বাই বক্রেশ্বর ড্যাম। দারুণ একটা সানসেট এনজয় করলাম বসে বসে, দিয়ে এবার বাড়ি মানে বক্রেশ্বরের দিকে যাচ্ছি। বারবার বলছি আর কোথাও দাঁড়াবো না, কিন্তু জায়গাগুলো এত সুন্দর যে না দাঁড়িয়ে পারা যাবে না। তো উঠে পড়েছি মেন রোডে, এখান থেকে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ যেটা
বা হট স্প্রিং, সেটা ওই মোটামুটি 8-9 কিলোমিটার মতো রাস্তা হবে। ক্যামেরায় কতটা আসছে জানি না। বাঁ দিকে সূর্যটা অস্ত গেছে, পশ্চিম দিকে হয়তো। কি সুন্দর লাগছে আকাশের কালারটা। আমি লাইটটা অফ করে দিলাম বাইকের, না তাও ঠিকঠাক ইয়ে হচ্ছে না, কমলা আভা হয়ে আছে পুরো। চলে এসেছি বক্রেশ্বর ধাম। এটা এন্ট্রি গেট, মানে এটা গেট করা আর কি। সোজা গেলে বক্রেশ্বর ধাম, বাঁ দিকে চলে যাচ্ছে সিউড়ি। আমরা চলে যাব সোজা এখন। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশ্রমে বা কোথাও যেখানে থাকবো সেই জায়গাটা এখন আমি ভিডিওতে দেখাতে পারবো কি না সেটা এখনও জানি না। তো যদি আমি অনুমতি পাই, এটা যেহেতু একটা ধর্মীয় স্থান, যদি অনুমতি পাই আমি অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। চলো, আজকের মতো রৌনক অন হুইলস সাইনিং অফ। গুড বাই।